যদি একটা স্থির তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা 40 সেন্টিমিটার হয়, তবে পাশাপাশি দুইটা নিস্পন্দ বা সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব কত হবে? পাশাপাশি দুইটা নিস্পন্দ বা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? তুমি একটা তরঙ্গ যদি চিন্তা করো, এই হচ্ছে একটা তরঙ্গ, এগুলো মুখস্থ করার প্রয়োজন না কিন্তু। এইখান থেকে আমার তরঙ্গ শুরু হয়, এই জায়গায় গিয়ে শেষ হয়, এরপরে তোমার এখানে আরেকটা তরঙ্গ শুরু হয়ে এখানে শেষ হয়। এইটা হচ্ছে তোমার সুস্পন্দ বিন্দু, এইগুলা হচ্ছে সুস্পন্দ বিন্দু এইগুলা, আর এই যেগুলা এটা নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, এগুলা সব নিস্পন্দ বিন্দু। কি বলছে? পাশাপাশি দুইটা নিস্পন্দ বিন্দু, ধরো এ একটা নিস্পন্দ বিন্দু আর এ একটা নিস্পন্দ বিন্দু। টোটাল এইখান থেকে এই পর্যন্ত আমরা কি জানি? একটা তরঙ্গ সম্পন্ন হয়েছে, তার মানে ল্যামডা এতটুকু, কি তার অর্ধেক না? তার মানে এতটুকু হচ্ছে ল্যামডা/2। তাহলে পাশাপাশি দুইটা নিস্পন্দ বা পাশাপাশি দুইটা সুস্পন্দ, যেটাই বলো, মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে? ল্যামডা/2। ল্যামডা/2 সমান কত হবে? তাহলে 40/2, যেহেতু ল্যামডা 40 দেওয়া আছে, 20 সেন্টিমিটার। অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ এক্সাম্পল চলে আসে। একমাত্র শব্দ তরঙ্গ এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, বাকি তিনটা হচ্ছে তোমার আর তরঙ্গ। একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণের তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.1 হয়, তরঙ্গ বেগ কত হবে? ভি সমান আমরা কি জানি? এফ ল্যামডা। আমরা কম্পাঙ্ক বের করব। তাহলে এই জায়গায় আছে হচ্ছে কম্পাঙ্ক 2 পাই এফ। ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ, এইটাই হচ্ছে 2 পাই এফ। ওমেগার পরিবর্তে দেওয়া আছে 300 পাই, এটা সমান কি? 2 পাই এফ। তাহলে এফ সমান কত আসে? 300 পাই বাই 2 পাই, তার মানে কাটতে থাকে হচ্ছে 150। এফ এর মান হচ্ছে 150, ল্যামডার মান হচ্ছে 0.1, গুণ করলে কত হবে? 15 থাকবে। একটা নিস্পন্দ, একটা সুস্পন্দ, এই পাশের চিত্রটায় দেখো, একটা নিস্পন্দ এবং একটা সুস্পন্দ। তার মানে কি? এটা নিস্পন্দ, একটা সুস্পন্দ, একটা নিস্পন্দ, একটা সুস্পন্দ, টোটালটা ছিল ল্যামডা/2, তারও অর্ধেক হয়ে যাচ্ছে না? তার মানে এটা হবে ল্যামডা/4। আশা করি এটা আর বোঝানো লাগবে না। দুইটা সরলরেখার কম্পাঙ্ক দেওয়া আছে এখানে। এটা ধরো তোমার f1, এটা ধরো f2। বায়ুতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আমরা ল্যামডা এর সাথে f এর সম্পর্ক কেমন জানি? ব্যস্তানুপাতিক। তাহলে λ1/λ2 সমান তুমি কি করবা? f2/f1 করবা, 384/128। 3 দিয়ে করতে পারি, তার মানে 3/1, 3:1। অপশন গুলো সব উল্টোপাল্টা করা হয়ে গেছে, এখানে 3:1 হবে। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কি বলে? সমকোণে অগ্রসর হলে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। সমকোণে অগ্রসর হলে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। আর যদি সমান্তরালে অগ্রসর হয়, তাহলে সেইটাকে তুমি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবে। একটা অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ দেওয়া আছে, সকল রাশির মান এসআই এককে দেওয়া আছে। বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ কত হবে? বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ কত হবে? একটা রাশিমালাই দেওয়া আছে, এইটার সাথে আমরা সব রিলেট করবো। তাহলে আমরা এটাকে কার সাথে তুলনা করতে পারি? y সমান a sin bt প্লাস মাইনাস cx, এটা আমরা সহজে বলতে পারি। বা y সমান a sin 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, এইটাকে বলা যায় y সমান a sin
2π/λ vt - x একই কথা। যাই হোক, এই পাইটা তুমি ভিতরে গুণ করে দাও। বিস্তার কি হবে? এটা হচ্ছে বিস্তার 0.5, তা বিস্তার 0.5 আছে a and c তে, তার মানে b and d অলরেডি বাদ। এবার a আর c এর মধ্যে বিস্তার দুইটাতে 0.5 আছে। এরপরে আসে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কোথায় পাচ্ছি আমরা? এই যে পাইটা এখানে দিয়ে দাও, এই যে বি এই আকারে যদি তোমার ফরম্যাট থাকে, তুমি কম্পাঙ্ক পাবা হচ্ছে ওই বি কে 2π দ্বারা ভাগ করলে। বি এর জায়গায় এখানে কত আছে? 100π আছে না? মানে বিটি বলতে এখানে ওমেগা টি মাইনাস সিএক্স। তুমি যদি এইভাবে বলো অয় সমান কে সাইন ওমেগা টি প্লাস মাইনাস সিএক্স বা ভিএক্স, এটাই বলো। তাহলে 100π বাই এখানে 2π আসতেছে, তার মানে 50 থাকবে। দুইটাতে 50 আছে। এইবার আসতেছে পর্যায়কাল। পর্যায়কাল কি হবে? কম্পাঙ্কের বিপরীত 1/50। 1/50 মানে কত? 0.2। 0.02, 0.2 না, 0.02 আসবে। 0.02 তে এইটাতে আছে, তার মানে এ উত্তর হবে। তারপরে বেগটা বের করে ফেলো এখান থেকে। kx বেগ হচ্ছে ভি সমান কি এফ ল্যামডা, এফ এর মান 50। ল্যামডা বলতে কি? এই যে এখানে পাই গুণ করলে তোমার π/3.4 আসতেছে না, এটাই হচ্ছে তোমার ল্যামডা। মানে এখানে বলতে পারো তুমি kx বা ল্যামডা এক্স 50/π/3.4। যদি এটা আমার দরকার হচ্ছে না, তাহলে পাই পাই কাটবে, আর 3.4 ইন্টু, আচ্ছা আমরা আরো সহজ করি, যেহেতু পাই পাই আছে না এখানে, সেজন্য আমরা পাই রাখবো। ভি সমান এইখানে যেটা থাকবে ওই বি এর মানটা 100π ডিভাইডেড বাই সি। সি বলতে কত? π/3.4। তাহলে পাই পাই কাটলে 340 আসে। তাহলে এফ সমান আসতেছে b/2π। আর এফ পাই গেলে তো আমরা টি পেয়ে যাচ্ছি। আর বেগ কি করে বের করবা? বেগ হচ্ছে এই যে এই বি বাই সি, বি বাই সি করবা। এইভাবে একটু মনে রাখলে বেশি সুবিধা হবে। তোমার বাসায় দিক পরিবর্তী বৈদ্যুতিক সরবরাহ লাইনের কম্পাঙ্ক কত? দিক পরিবর্তী সরবরাহ লাইনের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। মুখস্থ করতে হবে। শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন কি অপরিবর্তনিত থাকে? কম্পাঙ্ক অপরিবর্তন হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ হচ্ছে এরা পরিবর্তন হয়ে যায়। হারমোনিক কোনটা হবে? হারমোনিক হতে গেলে সরল গুণিতক হতে হবে। দেখো 50 এর সাথে 2, 2 এর পরে 3, 1, 2, 3, 4 এইভাবে সরল গুণিতক হলে সেগুলোকে হারমোনিক বলা হয়। একটা বেতারের তরঙ্গ দৈর্ঘ্য 300 মিটার হলে কম্পাঙ্ক কত হবে? একটা বেতারের তরঙ্গ দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, কম্পাঙ্ক কত হবে? এফ সমান কি বলবো আমরা? সি বাই ল্যামডা 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 300, তার মানে থাকে কত? 10⁶। 10⁶ মানে কত মেগা? বায়ুতে একটা শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। বায়ুতে 664 হার্জ কম্পাঙ্কের একটা সুরলি কাটার শব্দ কাঁটাটার 100টা পূর্ণ কম্পনের জন্য কতটা দূরত্ব অতিক্রম করবে? এস সমান হচ্ছে এল ল্যামডা। এন বলতে কতটা পূর্ণ কম্প? 100টা পূর্ণ কম্প। ল্যামডা সমান কি? ভি বাই এফ 332 বাই 664, 2, 50। সমুদ্রে নোঙর করা একটা জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করলো ঢেউয়ের শীর্ষগুলো পরস্পর থেকে 16 মিটার দূরে। দেখো, এই হচ্ছে একটা ঢেউয়ের শীর্ষ আর একটা ঢেউয়ের শীর্ষ। দুইটা ঢেউয়ের শীর্ষ মানে কি? দুইটা
এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঢেউ শীর্ষের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করবে ল্যামডা। এর সমান কত দিছে? 16 মিটার দিছে। প্রতি 2 সেকেন্ড পর পর ঢেউ আসছে, তার মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য আসতে কতক্ষণ লাগতেছে? 2 সেকেন্ড। তার মানে পর্যায়কাল আসছে 2 সেকেন্ড। একটা ঢেউ সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল, মানে একটা তরঙ্গ সম্পন্ন করতে। বের করতে বলছি কি, তাহলে এখান থেকে এফ কি পাবো? এফ সমান পাবো হচ্ছে 1/2, তার মানে 0.5। বেগ কত হবে? বেগ ভি সমান হচ্ছে এফ ল্যামডা, 16 ইন্টু হাফ, তার মানে 8। 50 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একমুখ বন্ধ দুইটা অর্গান নলে 1 সেকেন্ডে 3টা বিটের সৃষ্টি হয়, বায়ুতে শব্দের বেগ কত হবে? তো একমুখ খোলা নলের ক্ষেত্রে কম্পাঙ্কের সূত্র হচ্ছে v/4l। তাহলে এখানে প্রথমের ক্ষেত্রে তুমি v1/4l v/4l1 বলবা, বেগ তো সেম থাকবে। 4 ইন্টু মিটারে করে নিলে 0.5 আসে, তার মানে v/2 পাই। আর f2 যখন 51 সেন্টিমিটার তখন v/4 ইন্টু 0.51, তার মানে 2 থেকে একটু বেশি হবে, 2.04। বায়ুতে শব্দের বেগ কি হবে? এখানে আরেকটা ইনফরমেশন তোমার দেওয়া আছে, বিট দেওয়া আছে এখানে। বিট বলতে কি কম্পাঙ্কের পার্থক্য। বড় কোনটা? বড় হচ্ছে f1, তাহলে f1 মাইনাস f2, এটা সমান দেওয়া আছে কত? 3 দেওয়া আছে। তাহলে v/2 মাইনাস v/2.4, এটা সমান 3 দেওয়া আছে। v যদি কমন নাও তুমি এখান থেকে 1/2 বাই 1/2.4, এটা সমান হচ্ছে 3। 2.04 আসে না? ওই 2ই থাক, 2.04ই আসে। তাহলে এখান থেকে গুণ করলে তুমি 306 পাবা ক্যালকুলেটর করলে। শব্দ কোন মাধ্যমে সব থেকে দ্রুত প্রবাহিত হয়? শব্দ কঠিন মাধ্যমে সব থেকে দ্রুত প্রবাহিত হয়। ইস্পাত কঠিন বলে এখানে ইস্পাত হবে। 20 ডেসিবেল তীব্রতার, এই ডেসিবেলের ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রমাণ তীব্রতার চেয়ে কত গুণ বেশি বা শক্তিশালী? বের করতে বলছে প্রমাণ তীব্রতা কত? আই নট। তাহলে আই নট এর কত গুণ, এটা বের করতে বলছে। সূত্র হচ্ছে আই সমান আই নট 10 টু দি পাওয়ার dB/10 করবা, শর্টকাট। 10 টু দি পাওয়ার ডিবি কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, ডিভাইডেড বাই 10, তার মানে 10 এর স্কয়ার কত গুণ হবে? 100 গুণ হবে। বায়ু ও পানিতে 480 হার্জ কম্পাঙ্কের, আচ্ছা পানিতে কম্পাঙ্ক বায়ুতে কম্পাঙ্কের কত গুণ হয়? 4 গুণ হয়, এটা মনে রাখো, যদিও এখানে দরকার না। কম্পাঙ্কের একটা শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলতে ডেল ল্যামডা দেওয়া আছে 2.4। বায়ুতে শব্দের বেগ যদি 348 হয়, পানিতে শব্দের বেগ কত হবে? এখন দেখো, বায়ুতে শব্দের বেগ হচ্ছে 348, বায়ুতে শব্দের বেগ হচ্ছে 348। বড় কোনটা হবে? পানিতে শব্দের বেগটা বড় হবে, VW বাই F মাইনাস VA বাই F, এটা সমান হচ্ছে 2.4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি VW বাই 480 মাইনাস 348/480 সমান 2.4। 2.4 না দিয়ে অন্য কিছু দিলেই বেশি ভালো হতো। তো এখান থেকে VW বের করতে হবে। তাহলে VW সমান কত আসে? এখান থেকে আমরা যদি 480 লসাগু করি তাহলে এখানে আসতো VW মাইনাস 348, এটা সমান 480 × 2.4,
তাহলে একবারে আমরা করব 2.4 ইন্টু 480 প্লাস, এখানে মাইনাসটা প্লাস হয়ে যেত, ওখানে 348, 1500 মতো কিছু কিছু আসবে, এটা করে নিবা। একটা স্থির তরঙ্গের সর্বনিম্ন নিস্পন্দ বিন্দুর সংখ্যা কতটা? একটা স্থির তরঙ্গের সর্বনিম্ন নিস্পন্দ বিন্দু, দেখো এই হচ্ছে একটা, ধরো দুইটা তরঙ্গ হয়েছে, সর্বনিম্ন নিস্পন্দ বিন্দু কত হতে পারে? দুইটা হতে পারে, আর সুস্পন্দ বিন্দু হতে পারে সর্বনিম্ন একটা। আমি একটু প্রথম চিত্রে একটু ফিরে যাই, এখানে বেশ কতগুলো কথা বলার আছে, একটু খেয়াল করো। এই জায়গা তো একটা পড়ছি দুইটা নিস্পন্দ বিন্দু বা দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তারপর একটা পড়ছি একটা নিস্পন্দ বিন্দু একটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এরপরে কিন্তু তোমার এখান থেকে আরো বেশ কয়েকটা জিনিস থাকতে পারে। এটা হচ্ছে দুইটা সুস্পন্দ একটা নিস্পন্দর মধ্যবর্তী দূরত্ব কত? দুটি সুস্পন্দ ও একটা নিস্পন্দ। দেখো চিত্রে দেখো, এই হচ্ছে পাশাপাশি দুইটা সুস্পন্দ আর এই হচ্ছে মাঝখানে একটা নিস্পন্দ। এই টোটাল এতটুকু কত হবে? λ/2 হবে। দেখো এতটুকু হচ্ছে λ/4 আর এই λ/4 যোগ করলে কত হয়? λ/2। দুইটা সুস্পন্দ একটা নিস্পন্দ, সেম ভাবে দুইটা নিস্পন্দ একটা সুস্পন্দর ক্ষেত্রেও কি হবে? একই। দুইটা নিস্পন্দ ও একটি সুস্পন্দর ক্ষেত্রে একই ব্যাখ্যা হবে λ/2। আরেকটা তোমাকে বলতে পারে পরপর তিনটি সুস্পন্দ বা তিনটি নিস্পন্দর মধ্যবর্তী দূরত্ব কত হবে? পরপর তিনটি সুস্পন্দ বা তিনটি নিস্পন্দনের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। F1 ও F2 কম্পাঙ্কের দুইটা সুরের বিরাম কি হবে? সুরের বিরাম হচ্ছে দুইটা ডিফারেন্ট, F1 মাইনাস F2। অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগালে যদি বিট সংখ্যা কমে যায়, অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগালে যদি বিট সংখ্যা কমে যায়, দেখো এইখানে তুমি মোম লাগাইছো মানে যোগ করছো, বিট সংখ্যা কমছে মানে কি নেগেটিভ হয়েছে, প্লাস মাইনাসে কত আসে? মাইনাস আসে, মানে কি কমার কথা। কিন্তু বিটের ক্ষেত্রে হবে উল্টা, যেটা আসবে তার উল্টাটা নিতে হবে। নেগেটিভ আসছে মানে কমবে, কিন্তু হবে হলো বেশি, বড় হবে। এটা মনে রাখবা। বাড়ালে প্লাস কমালে মাইনাস, যেটা আসবে বীজগণিতের সূত্র অনুসারে তার অপোজিটটা নিতে হবে। উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তবে তাকে আমরা বলে থাকি হচ্ছে অষ্টক। ত্রয়ী কখন বলা হয়? 4:5:6। 4:5:6 কে সাধারণত আমরা ত্রয়ী বলে থাকি। যেখানে তিনটা কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হবে সেটাকেই আমরা বলবো ত্রয়ী বলবো। দুইটা শব্দের ক্রিয়ার 1 সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, পরপর সর্বোচ্চ ও সর্বনিম্ন শব্দের মধ্যে সময়ের পার্থক্য কত হয়? 1/বিট। মানে 0.2, পয়েন্ট তো অপশনেই নাই। একটা অ্যাম্পলিফায়ারে থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা 10 মেগাওয়াট থেকে 20 মেগাওয়াটে পরিবর্তিত হলে শব্দের তীব্রতা লেভেলের কত পরিবর্তন হবে? তো তীব্রতা লেভেলের পরিবর্তন বলতে ডেলবিটা, ডেলবিটা সমান কি? 10 লগ ফাইনাল বাই ইনিশিয়াল 20 ডিভাইডেড বাই 10
মেগাওয়াট, এখানেও মেগাওয়াট, মেগা কাটলো, তার মানে থাকে 10 লগ 2, লগ 2 এর মান 0.3, তার মানে 10 ইন্টু 0.3 মানে হচ্ছে 3 ডেসিবেল। একটা মোবাইল ফোন হতে নিঃসৃত শব্দের তীব্রতা হচ্ছে 10⁻⁵ অটোমিটার স্কয়ার। শব্দের তীব্রতা লেভেল ডেসিবেল এককে কত হবে? শব্দের তীব্রতা লেভেল ডেসিবেল এককে কত হবে? তো b সমান কি 10 লগ i বাই i নট, যেটা দেওয়া আছে 10⁻⁵ ডিভাইডেড বাই i নট হচ্ছে 10⁻12, তারপর থাকতেছে 10 লগ 10⁻7, 70 ডেসিবেল। একটা দিক পরিবর্তী প্রবাহর মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ শীর্ষমানে পৌঁছাতে কত সময় নেবে? শীর্ষমানে পৌঁছাতে কত সময় নেবে? শীর্ষমানে পৌঁছাতে সময় নেয় হচ্ছে t সমান 1/4f সময় নিবে, মানে 1/4 ইন্টু 50, 1/200। শব্দের তীব্রতা নিচের কোন রাশির উপর নির্ভর করে? এখানে কারোর উপরই শব্দের তীব্রতা কিন্তু নির্ভর করে না। শব্দের তীব্রতার কতটুকু পরিবর্তনের জন্য 1 ডেসিবেল, এটা মুখস্থ রাখতে পারো 26%। শব্দের তীব্রতা যদি 1 ডেসিবেল পরিবর্তন করা হয় তাহলে 26%। একটা পোল্ট্রি ফার্মের মুরগির সংখ্যা 1000 থেকে 4000 করা সিদ্ধান্ত নিছো, এরপর শব্দের তীব্রতা লেভেল কত হবে? 10 লগ 4000 বাই 1000, তার মানে 10 লগ 4, লগ পরিমাণ 0.6, তার মানে 60, 6, 0.6 into 10 মানে 6 ডেসিবেল। টানা তারে আর কম্পাঙ্কের সূত্র কি? f সমান 1/12 রুট ওভার t বাই মিউ। এর সাথে t এর সম্পর্ক কেমন? f সমানুপাতিক হচ্ছে রুট ওভার t। যদি টানের পরিমাণ 4 গুণ করা হয়, তার মানে t এর মান যদি 4 গুণ করা হয় কম্পাঙ্ক কত হবে? 2 গুণ হবে। একটা টিউনিং ফর্ক অন্য একটা টিউনিং ফর্কের সাথে অনুনাদে ছিল, যার কম্পাঙ্ক হচ্ছে 528। অজ্ঞাত ফর্কটিকে সামান্য মোম লাগিয়ে 4টা বিট উৎপন্ন হয়েছে। অজ্ঞাত ফর্কের কম্পাঙ্ক কত হবে? অজ্ঞাত ফর্কে কি করছে? মোম লাগানো হয়েছে, 4টা বিট তৈরি হয়েছে। তাহলে দুটো ডিফারেন্স করতে হবে। 508 কম্পাঙ্ক আর একটা কম্পাঙ্ক ধরো n2, এই দুটো ডিফারেন্স মানে তো তোমার বিট 4। n2 সমান কত আসে? 508 মাইনাস 4, তার মানে 504 আসে। একটি কম্পমান তারের টান 16 গুণ করলো, তারের দৈর্ঘ্য যদি 2 গুণ করা হয় তবে তারের কম্পাঙ্ক কত হবে? f সমানুপাতিক 1 বাই এখানে l আর এখানে রুট টি। তাহলে টান হচ্ছে 16 গুণ করা হয়েছে আর দৈর্ঘ্য 2 গুণ করা হয়েছে, তাহলে 4/2, তার মানে তো সে 2 গুণই হচ্ছে। কম্পাঙ্ক 2 গুণ কি হবে? কম্পাঙ্ক 2 গুণ বাড়বে নাকি কমবে, এটা বের করতে হবে। 2 গুণ কিন্তু আমার বেড়ে যায়, কারণ টান বাড়াচ্ছ কম্পাঙ্ক তো বাড়বে, সমানুপাতিক সম্পর্ক না? বেশি তো সমানুপাতিক সম্পর্ক। একটা টানা তারে আর তরঙ্গ দেওয়া আছে, এই টান 4 গুণ করা হলে বেগ কত হবে? এ সমান কি? f ল্যামডা। v এর সাথে f এর সম্পর্ক সমানুপাতিক, f এর সাথে টানের সম্পর্ক কেমন আবার এটা? এই টান যদি 4 গুণ করা হয়, টান যদি 4 গুণ করা হয় কম্পাঙ্ক কত গুণ হবে? কম্পাঙ্ক 2 গুণ হবে, কম্পাঙ্ক 2 গুণ হবে। তাহলে v2 সমান কি হবে? 2 ইন্টু v1, 2000 আসবে না?
2 গুণ হচ্ছে আগে যে বেগ ছিল তার সাথে 2 গুণ করে দিতে হবে। আচ্ছা, এখানে কতগুলো কথা তোমাদের এই অধ্যায় থেকে আরো একটু জেনে নিতে হয়, নিলে বেশি ভালো হয়। এখানে আমি একটু বলি যে আমরা সর্বনিম্ন শুনতে পাই কত ডেসিবেলের? সর্বনিম্ন শ্রাব্য সর্বনিম্ন শ্রাব্য শব্দ কত? 0 ডেসিবেল। যদি তুমি তীব্রতা বলো তখন কত বলতে হবে? 10 to the power minus 12 ওয়াট per মিটার স্কয়ার। এটা হচ্ছে শ্রুতির শুরু, আর শ্রুতির শেষ কত? 120 ডেসিবেল। শ্রুতির শেষ হচ্ছে 120 ডেসিবেল, শ্রুতি যন্ত্রণার শুরু। এইটুকু একটু মনে রাখবা। কোন প্রবাহীর সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহ হয়ে যায়, সেটাকে আমরা বলি সংকট বেগ। মানে যে বেগে কোনো কিছু করলে শান্ত প্রবাহটা অশান্ত প্রবাহ হয়ে যায়। তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগ তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতি সম্পর্ক, আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এটা। সান্দ্রতাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা? দেখো, সান্দ্রতাঙ্ক বলতে নিউটনের সূত্রে F সমান ইটা ডিভি ডিওয়াই ছিল। এখান থেকে ইটা বের করো, ইটা সমান কি আসবে? এফ ডিওয়াই বাই এফ ডিওয়াই বাই ডিভি। এফ এর একক আগে একক বের করো নিউটন, ডিওয়াই এর একক কি? দূরত্ব মানে মিটার, আর এখানে কি ডিভি বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড আসতেছে এটা। আবার যদি অন্য কোনো ভাবে আমরা বলি, মাত্রা বলছে, তাই মাত্রা যদি আমরা দেখি, মাত্রা কি আসে? এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দূরত্বের মাত্রা কি? ডিওয়াই তো দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল ডিভাইডেড বাই বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাই এল এল কাটে, পার্টির ওপর টি হয়, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। মিলছে না কেন? ওই একটু তো এখানে সূত্রই তো লেখা ঠিক হয় নাই। সূত্র কি? সান্দ্রতাঙ্কে নিউটনের সূত্র হচ্ছে এফ সমান ইটা এ ডিভি ডিওয়াই, এইটা। তাহলে এই জায়গায় আমরা ইটা সমান কি পাবো? ইটাটা তো ল্যামডা হয়ে গেছে। যাই হোক, ইটা সমান আসবে কি? এফ ডিওয়াই বাই এ ডিভি। একক মাত্রা আমরা দুইটা এখান থেকে বের করতে পারবো। এফ এর মাত্রা বের করো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ডিওয়াই হচ্ছে তোমার এল, ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, ডিভি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। একটা এল এল কাটো, আর এল স্কোয়ার উপরে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, তার মানে এম থাকবে, পার এল থাকবে, আর পার টি থাকবে। তার মানে একক আমরা এখান থেকে একটা বলতে পারি কেজি পার মিটার পার সেকেন্ড। কেজি পার মিটার পার সেকেন্ড। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের সান্দ্রতা কি হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে দেখো, গ্যাসের ক্ষেত্রে ছিল হচ্ছে সমানুপাতিক, আর তরলের ক্ষেত্রে ছিল হচ্ছে ব্যস্তানুপাতিক। এই তাপমাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা বাড়বে, তরলেরটা কমবে। প্রবাহীর সান্দ্রতা মান
প্রবাহীর সান্দ্রতার মান কি হবে? আলকাতরা, তেল, দুধ। সিরিয়ালি মনে রাখতে হবে, আতেল দিয়ে মনে রাখতে পারো। আলকাতরা, তেল, দুধ, মধু, পানি। কোনটার সান্দ্রতা সব থেকে বেশি? কোনটির সান্দ্রতা সব থেকে বেশি? এই যে চারটা আছে, এই চারটার মধ্যে গ্লিসারিনের সান্দ্রতা সব থেকে বেশি। ঘনত্ব বেশি হলে সেটাকে সান্দ্রতা আমরা একটু বেশি বলবো। কোন তীব্রতা লেভেলকে কানের শ্রুতি শুরু বলে? 0 ডেসিবেলকে বললামই তো, শ্রুতির শুরু বলবে। পৃষ্ঠ শক্তির এসআই একক। পৃষ্ঠ শক্তির এসআই একক কি হবে? পৃষ্ঠ শক্তি কি? পৃষ্ঠ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান কি? W/ডেল এ। ডাব্লু তো একক তো জুল, আর ক্ষেত্রফল একক কি? মিটার স্কয়ার, জুল পার মিটার স্কয়ার। বৃষ্টির একটা বড় ফোঁটা ভেঙে ছোট ছোট ফোঁটায় হলে ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রফল বাড়ে। ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রফল বাড়ে। আবার ছোট ছোট ফোঁটা যুক্ত করে যদি বড় ফোঁটা তৈরি করা হয়, কি বড় ফোঁটার ক্ষেত্রফল কমে। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়? পৃষ্ঠ টানের জন্য পানির ফোঁটা মূলত গোলাকৃতির হয়ে থাকে। পানিতে যদি ডিটারজেন্ট মিশানো হয় তাহলে পানির পৃষ্ঠটান কমবে। পানিতে ডিটারজেন্ট মিশানো হলে পানির পৃষ্ঠটানটা কমবে। মানে দেখো, মনে রাখবা, পানিকে যদি তুমি দূষিত করো, পানির সাথে যাই কিছু করা হোক না কেন, পানিকে যদি দূষিত করি, তাপমাত্রা যদি বাড়ায়, তাহলে পৃষ্ঠটান কমে। সবকিছু করলে পৃষ্ঠটান কমে, শুধু মনে রাখবা অজৈব পদার্থে যোগ করলে পৃষ্ঠটান বাড়ে। পানিতে অজৈব পদার্থ যোগ করলে পৃষ্ঠটান বাড়ে। আর তুমি ডিটারজেন্ট যুক্ত করো বা পানিকে দূষিত করো, ডিটারজেন্ট, পানিতে তুমি তেল চর্বি মেশাও বা তাপমাত্রা বাড়াও, সবগুলোতে কি হবে? পৃষ্ঠটান কমবে। স্পর্শকোণ যদি 90 এর কম হয়, স্পর্শকোণ যদি, আচ্ছা স্পর্শকোণটা আমাকে বুঝতে হবে। স্পর্শকোণ যদি 90 ডিগ্রির কোণ হয় তখন তরলের পৃষ্ঠ হবে অবতল। 90 ডিগ্রি এর বেশি হলে তরলের পৃষ্ঠ হবে উত্তল। পারদ ও কাচের স্পর্শকোণ কত? পারদ এবং কাচের স্পর্শকোণ হচ্ছে 140 ডিগ্রি। মানে এই রেঞ্জের মধ্যে আছে পারদ ও কাচের স্পর্শকোণ। দেখো এইটা কিভাবে মনে রাখতে হয়? দেখো, এই পারদ আর কাচের মধ্যে কার ঘনত্ব বেশি? পারদ ও কাচের মধ্যে পারদের ঘনত্ব বেশি। যদি তরলের ঘনত্ব বেশি হয় কঠিনের থেকেও, তখনই স্পর্শকোণ 90 থেকে বেশি হয়, যেটা এইখানে হচ্ছে। আরেকটা জিনিস সাথে সাথে মনে রাখবা, রূপা ও পানির মধ্যকার কত হবে? রূপা ও পানি, এদের মধ্যকার স্পর্শকোণ হচ্ছে 90 ডিগ্রি। আর বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ 0 ডিগ্রি। যে সকল তরল কাচকে ভিজাবে না,
যে সকল তরল কি করবে না, কাচকে ভিজাবে না, তাদের স্পর্শকোণ কেমন হবে? তাদের স্পর্শকোণ হবে হচ্ছে স্থূলকোণ। আর এই জায়গাতে আমরা পড়ে ফেলবো, যদি এইরকম হয় স্থূলকোণ হয় তাহলে ভিজাবে না, আর 90 থেকে যদি কম হয় তাহলে কি হয়, এটাকে বলি আমরা সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ হলে সেই কাচকে বা ভিজাবে, এটা মনে রাখবো। সান্দ্রতা গুণাঙ্কের একক কি হবে? আমরা ওখানে দেখছিলাম এফ ডি ওয়াই বাই এ ইন্টু ডিভি দেখছিলাম। এফ এর একক নিউটন, এটার একক মিটার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, ডিভি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার মিটার কাটে, তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার আসে। মিটার সেকেন্ড মানে কত? নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল। এটাকে এভাবে লিখতে পারো, প্যাসকেল সেকেন্ডও লিখতে পারি আমরা। নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার বা প্যাসকেল সেকেন্ড। সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান হয়ে থাকে 0। পরম শূন্য তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি হচ্ছে দুইটা সমান হয়ে থাকে। 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গের বেগ যদি এত হয়, কম্পাঙ্ক কত হবে? ভি সমান এফ ল্যামডা। এফ সমান তাহলে ভি বাই ল্যামডা। ভি কত এখানে? 300 বাই 2, তার মানে 150 হার্জ। দুটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য এত হলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য সমান কি? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য কত দিছে? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এখানে আসছে হচ্ছে 5 ল্যামডা বাই 4। ল্যামডা ল্যামডা কেটে যায়, 2 2 4, পাই বাই 2, 5 পাই বাই 2, পাই বাই 2 বলতেছি। 2 পাই বাই ল্যামডা, ল্যামডা ল্যামডা কাটলো, 2 2 4, 5 বাই 2 পাই। এই যে 5 বাই 2 পাই বা 5 পাই বাই 2। পথ পার্থক্য সমান তাহলে কি হবে? পথ পার্থক্য সিগমা দ্বারা যদি আমরা প্রকাশ করি, ল্যামডা বাই 2 পাই ইন্টু পাই বাই 2, তাহলে আসতেছে ল্যামডা 4। তরঙ্গের কোনটার ফলে বিট তৈরি হয়? তরঙ্গের উপরিপতনের ফলে বিট তৈরি হয়। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? পরবেশ কম্পনের জন্য ভেঙে যায়। উপরিপতন নীতির উপর ভিত্তি করে কোনটা ব্যাখ্যা করতে পারি আমরা? বিট বা স্বরকম্প। উপরিপতন নীতির উপর ভিত্তি করে বিট বা স্বরকম্প দেখা যায়। শুধু বিট বা স্বরকম্প না, এই উপরিপতন নীতির উপর ভিত্তি করে স্থির তরঙ্গ সৃষ্টি করা যায়। ব্যতিচার, স্থির তরঙ্গ, ব্যতিচার, এই তিনটা জিনিস মনে রাখবা। স্থির তরঙ্গ, ব্যতিচার এবং বিট বা স্বরকম্প। একটা পিয়ানো তারের দৈর্ঘ্য L, ভর M, যদি এর মূল কম্পাঙ্ক F হয় তবে তারের টান কত হবে? যদি মূল কম্পাঙ্ক F হয় তবে তারের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, তা আমরা কম্পাঙ্কের সূত্র কি জানি? 1/2L রুট ওভার টি বাই মিউ। মিউ সমান আবার কি? মিউ সমান হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভর মানে ছিল, মনে রাখবা, এম বাই এল। একক দৈর্ঘ্যের ভর হচ্ছে, মানে এল দৈর্ঘ্যের ভর যদি এম হয়, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল না? এটাকে বলা হয় একক দৈর্ঘ্যের ভর মিউর জায়গায়। তা তুমি যদি মিউর জায়গায় বসায় দাও, তুমি কি পাবা এখানে?
টি এল বাই এম পাবা, টি বের করতে হবে। এখানে তুমি ওই পাশে বর্গ করো, তাহলে এফ স্কোয়ার সমান কি আসবে? 1/4 L² টি এল বাই এম। তাহলে এখান থেকে টি সমান আমরা কি পাবো? গুণ করে দিলে এফ স্কোয়ার হোল এল স্কোয়ার, 4L² এফ স্কোয়ার এম ডিভাইডেড বাই এল। এখানে এল দিছে, তাহলে এখানে সব জায়গায় এল দাও। তাহলে একটা এল এল কাটবে, 4L F² M, 4L F²M, এই যে বি। আচ্ছা, এখান থেকে আরেকটা দুইটা ইনফরমেশন তুমি একটু মনে রাখবা। আমরা দেখো প্রথমে পড়ে আসছিলাম শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ। ওই জায়গাটাতে আর তরঙ্গ তুমি চিনবা কিভাবে? আর তরঙ্গ চিনবো হচ্ছে সমবর্তন দ্বারা। আর তরঙ্গ আমরা আইডেন্টিফাই করতে পারবো সমবর্তন দ্বারা। অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা, সেটা কিন্তু সমবর্তন দেয় না।